আজকে দারুণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু হেডলাইনটা বলি। ফলোয়ার ফাঁপা, বিশ্বাস ভারী। আচ্ছা, এই কথাটা নিয়েই আজকের পুরো ভিডিওটায় আলোচনা করব। আমরা অনেক সময় ভাবি যে আমার আইডিতে যদি কয়েক লক্ষ কয়েক হাজার যদি ফলোয়ার হয়ে যায় তাহলে আমি মনে হয় একটা ব্র্যান্ড হয়ে যাই। কিন্তু আলটিমেটলি ট্রাস্ট মি, যার পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়, যে পরিচিতি লাভ করে, সে কিন্তু আসলে কখনো লক্ষ ফলোয়ার দিয়ে কিন্তু পরিচিতি পায় না। আপনি বিভিন্ন পেজে যাবেন, বিভিন্ন আইডিতে যাবেন পাবলিকের, গিয়ে দেখবেন সেখানে ফলোয়ার হয়তো 1 লক্ষ 2 লক্ষ বা তার চাইতেও বেশি, কিন্তু তার আইডিতে একটা পোস্ট দিলে খুব একটা বেশি রিচ হয় না। লাইক কমেন্ট আমি সেটা পরে রাখলাম, জাস্ট রিচটাই হয় না। আসলে আলটিমেটলি সত্যি কথা যেইটা, এটা হলো ফলোয়ার খুব বেশি হওয়া মানেই যে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, এইটা কখনো ঠিক না। 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো, কিছু কিছু পেজে বা আইডিতে আপনি দেখবেন ওদের ফলোয়ার খুব সামান্য, 1000 হয়তো, কিন্তু একটা পোস্ট দিলে এইটা খুব বেশি লাইক হচ্ছে, শেয়ার হচ্ছে, রিচও হচ্ছে, কমেন্টও আসতেছে। তো এইটাই আসলে দিন শেষে ব্র্যান্ড। লক্ষ ফলোয়ার দিয়ে কখনোই, যারা চিন্তা করেন আর কি এইটা যে আমার হয়তো অনেক ফলোয়ার হয়ে গেলে আমি মনে হয় একটা ব্র্যান্ড হয়ে যাই, না, এইটা না, একদম না। মানুষকে আপনি যখন কনসিস্টেন্সি, মানে আপনি যেই জিনিসটা করেন এই জিনিসটা নিয়ে যখন আপনি কন্টিনিউ কথা বলবেন, কন্টিনিউ মানুষকে টিপস দিবেন, তখন কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করা শুরু করে। দেন যেই ব্যক্তি প্রতিদিন বিভিন্ন টিপস দিয়ে থাকে, বিভিন্ন বিষয়ে কথা বলে, এক কথায় প্রতিদিন একই ধারাবাহিকতায় থাকে, তাকে কিন্তু মানুষ বিশ্বাস করে, ভরসা করে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি মানুষের কথা শুনবেন এবং সেই কথার উত্তর সুন্দরভাবে গুছিয়ে দিবেন। এতে মানুষ বুঝতে পারে যে না, এই ব্যক্তিটা আসলে আমাকে নিয়েই চিন্তা করছে। এইভাবে কিন্তু আসলে পার্সোনাল ব্র্যান্ডগুলো তৈরি হয়। পার্সোনাল ব্র্যান্ডের জন্য কখনোই কয়েক লক্ষ কয়েক হাজার ফলোয়ারের দরকার হয় না। আমি যদি বলি আমার ব্যক্তিগত একটা লাইফের একটা ঘটনা আপনাকে শেয়ার করি, যেইটা একদম সত্য। যেইটা আমার লিঙ্কডইনে সম্ভবত আপনার 15-16 হাজার ফলোয়ার আছে, কানেকশনে আছে এরকম আরও 5-6 হাজার। ফেসবুকে আমার এইরকম আলটিমেটলি 4,500 প্লাস, 5,000-এর কাছাকাছি, হয়তো 100-200 কম, এইরকম ফ্রেন্ড আছে। আবার আমার ফলোয়ার হিসাবে আছে সম্ভবত আরও ধরতে পারেন 13-14 হাজারের মতো। কিন্তু বিশ্বাস করেন, খুব একটা যে বেশি কাজের এইগুলা কিন্তু না। আমি খেয়াল করেছি, আমি যখন পোস্ট দেই সব সময় যারা পড়ে এরাই আমার এখানে কানেক্ট থাকে এবং আমার এগুলাকে লাইক কমেন্ট করে শেয়ার করে। অর্থাৎ এরা কিন্তু ধারাবাহিকতা জিনিসটা বুঝতে পারে। এমনকি আমি আমার লাইফে এই যে সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো দিয়ে থাকি, ফেসবুক অ্যাডের কাজগুলো করে থাকি, আমি কখনো কোনো দিনও 1 টাকারও অ্যাড চালাই নাই। 1 টাকারও আমি অ্যাড চালাই নাই। আমার পুরোটাই আসছে, আমি এই যে মানুষকে বিভিন্ন টিপস দিয়ে থাকি, মানুষ আমাকে কোনো প্রশ্ন করলে আমি সেটা সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিই। এই কারণে কিন্তু মানুষ আমাকে বিশ্বাস করে, আমাকে ভরসা করে। এটা এটা সত্যি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার একটা দয়া, এটা বলতে হয় যে মানুষের আমার উপরে এই যে বিশ্বাস, এই যে ভরসা, এই জিনিসটা আসলেই সত্যি আল্লাহ তাআলার একটা দয়া। তো এখানে যেই বিষয়টা হচ্ছে, আমি যখন কনসিস্টেন্সি ধরে রাখছি, মানুষ আমাকে প্রশ্ন করলে আমি সেইটা উত্তর দিচ্ছি, ইভেন আমি বিভিন্ন টিপস শেয়ার করতেছি, আমার লাইফের গল্প আমি শেয়ার করতেছি, এইভাবে কিন্তু মানুষ আমার সাথে কানেক্ট হচ্ছে। মানুষ কোনো আসলে গ্রাফিক্স ডিজাইন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন অ্যানিমেশন ভিডিও, এইগুলাতে আসলে খুব একটা বেশি কানেক্ট হয় না। কিন্তু আপনি যখন আপনার ছবি বা আপনার ভিডিও দিয়ে আপনি যখন কন্টিনিউ মানুষের সাথে কানেক্ট থাকবেন,
মানুষ যখন বুঝতে পারবে না আমি আসলেই একটা মানুষের সাথে কথা বলতেছি এবং এই মানুষটা থেকে আমি সাপোর্ট পাচ্ছি, তখনই কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে। তাই আমি আবারও বলবো, কখনোই এইটা চিন্তা করবেন না যে আমার লক্ষ লক্ষ হাজার হাজার ফলোয়ার হোক। এইটা চিন্তা একদম ভুলে যান। ভুলে গিয়ে আপনি যেই কাজটা করেন এটা হলো আপনার কনসিস্টেন্সি ধরে রাখেন। যেমন আমি একটু আগে বললাম যে আমার 16,000 লিঙ্কডিনে, এমন হচ্ছে আমার ফেসবুকে 13-14,000, কিন্তু আলটিমেটলি একদম সত্য যেইটা, যে আমি খেয়াল করেছি আমার পোস্টগুলো দিলে 5-6,000 7,000 পর্যন্ত রিচ হয়, এর চাইতে বেশি হচ্ছে না। এবং যারা সবসময় লাইক কমেন্ট করে তারাই করে, এর মানে এই বাকি যারা আছে তারা আসলে আমাকে এখন আর পাচ্ছে না, আমার আইডিটা আর পাচ্ছে না। কারণটা কি? তারা আমার এইটাতে হয়তো লাইক কমেন্ট অনেক দিন থেকে করে না, এই জন্য। এটাই হলো মিল বিষয়। অর্থাৎ আপনি কনসিস্টেন্সি জিনিসটা ধরে রাখেন, দেখবেন আপনাকেও মানুষ বিশ্বাস করবে, আপনি একটা ব্র্যান্ড হয়ে যাবেন, আর কখনোই ফলোয়ারের চিন্তা করবেন না। তাই আবারও বলছি, ফলোয়ার ফাঁপা, বিশ্বাসটা সবচাইতে মজবুত ভিত্তি। ধন্যবাদ।